আন্তর্জাতিক পাচার চক্রের পাণ্ডাদের খপ্পরে পড়ে রাতভর বাংলাদেশি মা ও মেয়ের শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের জালে তুলতে শুরু করে মধুপুর থানার পুলিশ। এমডিপিএইচ কেস নাম্বার 16 এর মধ্যে মুখ্য অভিযুক্ত কোয়াডেপার লস্কর পাড়ার বাসিন্দা নারায়ণ দাস বয়স 24কে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রাস্তার মাথা স্থিত একটি ভাড়াটিয়া বাড়ি থেকে মধুপুর থানার সাব ইন্সপেক্টর অনিমেষ পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়। পাশাপাশি তার ঘর থেকে আরেক অভিযুক্ত রংমিয়া TR03L4969 নম্বরের একটি পালসার বাইক উদ্ধার করতেও সক্ষম হয় পুলিশ। এমনকি খুব শীঘ্রই একে একে সবাইকে জালে তোলা হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাস। শুধু তাই নয়, শুক্রবার নারায়ণ দাসকে কোর্টে তুলে 5 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান তিনি। করা হয়েছিল কোন কেসটা? আমাদের 16 নম্বর মধুপুর থানা 16 নম্বর কেস, যেটা দুজন বাংলাদেশি মহিলা বিএসএফ আমাদেরকে ধরে দিয়েছিল। সেই কানেকশন এবং কিছু জাল কাগজপত্র তাদের কাছে পাওয়া যায়। সেই এফআইআর মূলে আমাদের কাছে 4 জন টাউট, ইন্ডিয়ান টাউট 4 জনের নাম ছিল। এর মধ্যে থেকে 4 জনের বাড়িতে আমরা কাউকে রেড করি, কিন্তু কাউকে পাওয়া যায়নি। যে প্রাইম মেকিং যে ছিল নারায়ণ দাস, তাকে সোর্স দিয়ে দিয়ে নারায়ণ দাস না নয়ন দাস? নারায়ণ। আচ্ছা, নারায়ণ দাস, বাবা কানু দাস, বাড়ি কোয়েডাপা, কিন্তু সে কোয়েডা থাকে না। সে একটা রেন্টেড হাউস বিশালগড় পিএসের আন্ডারে রাস্তার মতো একটা রেন্টেড হাউসে থাকে। সেখান থেকে আমরা তাকে কাউকে অ্যারেস্ট করতে সক্ষম হই। ওনার সাথে একটা বাইকও নাকি পাওয়া গেছে। ওর বাড়িতে আরেকটা বাইক আমরা নিয়ে এসেছি। ওই বাইকটা আরেকজন এফআইএন বেবি, যার নাম রংমিয়া, উনিও কি কেস কানেকশন? ও এই কেস কানেকশনে ওয়ান্টেড, কিন্তু বাইকটা রেখে ও পালিয়ে গেছে কাউকে। সক্ষম আছে। আজকে কি তাদের কোর্টে তোলা হবে? হ্যাঁ, ওকে আজকে কোর্টে তুলছি এবং রিমান্ড চাচ্ছি আমরা। আর বাকিদেরও কয়দিনের রিমান্ড চাওয়া হবে? আপাতত 5 দিনের।